হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা নিয়ে এসেছি আরেকটি নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ফর্মটি ফিল আপ করতে হয়। তো এর জন্য প্রথমে গুগল ওপেন করতে হবে। এরপর গুগল ওপেন করার পর আমাদেরকে সার্চ করতে হবে www.rrbkolkata.com। rrbkolkata.com লিখে সার্চ করার পর এই প্রথম অপশানটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কলকাতা রেলওয়ে রিকোয়ারমেন্ট বোর্ডের যে ওয়েবসাইটটি সেটি খুলে যাবে। এখানে ওপরেই লেখা আছে যে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই, এই অপশানটিতে ক্লিক করতে হবে। এরপর ক্লিক করার পরেই তার যে মেন ওয়েবসাইট আছে সেটি এখানে খুলে যাবে। খুলে যাওয়ার পর সিম্পলি উপরের এই অ্যাপ্লাই অপশানটিতে ক্লিক করতে হবে। আপনার যদি অলরেডি অ্যাকাউন্ট থাকে তাহলে অলরেডি হ্যাভ অ্যাকাউন্ট করতে হবে, যদি না থাকে তাহলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করতে হবে। এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করার জন্য যেসব প্রসেস আছে সেই প্রসেসগুলো এখানে বলা হয়েছে। প্রসেসগুলি পড়ে নেওয়ার পরে এখানে টিক করে প্রসেস অপশানে ক্লিক করতে হবে। এরপরে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার পরেই প্রথম অপশানে এসে যাবে আর ইউ কারেন্টলি ডিরাইভেটেড বাই অ্যানি আরআরবি অর আরআরসি। অর্থাৎ আপনি যদি আরআরবি বা আরআরসি থেকে কোনো রকমভাবে নিষিদ্ধ থাকেন তাহলে এখানে ইয়েস অপশানে ক্লিক করতে হবে, নতুবা নো অপশানে ক্লিক করতে হবে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে ইয়েস অপশানে ক্লিক করলে আপনি কিন্তু এই ফর্মটি ফিল আপ করার যোগ্য নন। এরপরে দ্বিতীয় অপশানে হচ্ছে আপনি কোনো ল্যাসিক সার্জারি করেছেন, তাহলে যদি করেছেন তাহলে ইয়েস করতে হবে, যদি না করে থাকেন তাহলে নো করতে হবে। এখানেও যদি ইয়েস করেন তাহলে কিন্তু আপনি ফর্মটি ফিল আপ করার যোগ্য নন। এরপর তৃতীয় অপশানে হচ্ছে আর ইউ এ পারসন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, অর্থাৎ আপনার কোনো হ্যান্ডিক্যাপ আছে বা কোনো পিডব্লিউডি আছে, যদি হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, নতুবা নো করবেন। যদি ইয়েস করে থাকেন তাহলে কিন্তু আপনি ফর্মটি ফিল আপের যোগ্য নন। এরপরে হচ্ছে পার্সোনাল ইনফরমেশান। এখানে প্রথমেই বলা হয়েছে আপনার নাম। এখানে আপনার পুরো নামটি লিখতে হবে এবং এর ডান সাইডে হচ্ছে আপনার যে পুরো নামটি আছে সেটি রিটাইপ করে আবার লিখতে হবে। এরপরে বলা হয়েছে হ্যাভ ইউ চেঞ্জ ইউর নেম, যদি আপনি আপনার নেমটি পরিবর্তন করে থাকেন তাহলে ইয়েস করবেন এবং যদি না করে থাকেন তাহলে নো করবেন। এরপর আপনার ডেট অফ বার্থ, যেটি এখানে ক্যালেন্ডারের মাধ্যমে দিতে হবে। এখানে ডেট অফ বার্থটি দেওয়ার পরে সেটিকে আবার ডান দিকে রিটাইপ করতে হবে। এরপর হচ্ছে আপনার জেন্ডারটি মেল, ফিমেল না ট্রান্সজেন্ডার সেটি এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর ডান সাইডে আবার সেটিকে রিসিলেক্ট করতে হবে এবং সেটিকে আবার ফিল আপ করতে হবে। এরপর আপনার যে বাবার নাম সেটি এখানে ফিল আপ করতে হবে এবং ডান সাইডের রিটাইপ ফাদার্স নেম বক্সে সেই নামটি আবার ফিল আপ করতে হবে। এরপর হচ্ছে মাদার্স নেমটি এখানে ফিল আপ করতে হবে এবং ফিল আপ করার পরে ডান সাইডে আপনার যে মায়ের নামটি আছে সেটি আবার ফিল আপ করতে হবে। এরপরে এগুলি ফিল আপ করার পরে আপনার যে আধার আছে সেটি কিন্তু এখানে ভেরিফিকেশান করতে হবে। তো আধার ভেরিফিকেশান করার জন্য সিম্পলি এখানে আধার নম্বরটি দিতে হবে। আধার নম্বরটি দেওয়ার পরে এই যে ভেরিফাই ইউজিং আধার, এই অপশানটিতে ক্লিক করতে হবে। তো চলো আমরা একবার আধার ভেরিফিকেশানটি করে দেখিয়ে দিই। এরপর দেখো আধার ভেরিফিকেশান অপশানটিতে ক্লিক করতেই ঠিক এইরকম একটি ড্যাশবোর্ড খুলে যাবে। এখানে বাঁ সাইডে লেখা আছে ডিটেল অ্যাজ পার ম্যাট্রিকুলেশন, অর্থাৎ আপনার মাধ্যমিকের ডিটেলস যেগুলি আছে সেগুলি ডান সাইডে এবং আপনার আধার যে ডিটেলসগুলি আছে সেগুলি যদি সেম হয় তাহলে এই টিক অপশানটিতে ক্লিক করতে হবে, এই ওপরের টিক অপশানটিতে ক্লিক করতে হবে। এরপরে নিচে আর একটি টিক অপশান আছে সেটি ক্লিক করে ভেরিফাই করে দিতে হবে। ভেরিফাই করলে আপনার আধারটি ভেরিফাই হয়ে যাবে। আধারটি ভেরিফাই করার পরে আপনাকে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং একটি মোবাইল নম্বর দিতে হবে। ইমেল ও মোবাইল নম্বর দেওয়ার পরে তাদের ওটিপি জেনারেট করতে হবে। এখানে ইমেল এবং মোবাইল দুটিতেই কিন্তু আলাদা আলাদা ওটিপি যাবে, সেগুলি এই বক্সগুলিতে লিখে তারপরে পাসওয়ার্ড দিতে হবে। এখানে আপনি নিজের ইচ্ছা মতো পাসওয়ার্ড বানাতে পারবেন, কিন্তু এখানে বলা হয়েছে যে তার মধ্যে ক্যাপিটাল লেটার থাকতে হবে, স্মল লেটার থাকতে হবে, স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে এবং নাম্বারস থাকতে হবে। এগুলি দিয়ে আপনাকে একটি পাসওয়ার্ড বানাতে হবে এবং সেই পাসওয়ার্ডটি এখানে আবার রিটাইপ করতে হবে। এরপরে এই যে ক্যাপচাটি আছে সেই ক্যাপচাটি তার ডান সাইডের বক্সে ফিল করে দিতে হবে। এভাবে ফিল করার পরেই আপনার
অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। আপনার আরআরবি অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাওয়ার পর সাইন ইন করতে হবে। সাইন ইন করার জন্য প্রথমে এখানে মোবাইল নাম্বারটি দিতে হবে অথবা ইমেল অ্যাড্রেসটি দিতে হবে এবং যে পাসওয়ার্ডটি সেখানে দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে এবং তারপরে এই ক্যাপচা কোডটি এই ডান সাইডের ক্যাপচা বক্সে ফিল আপ করতে হবে। তারপরে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরেই ঠিক এরকম একটি অপশান আসবে, ওপরে লেখা থাকবে সেশন উইল এক্সপায়ার ইন 29 মিনিট 39 সেকেন্ড, অর্থাৎ 30 মিনিটের মধ্যে ফর্মটি ফিল আপ করতে হবে। এরপর নিচে অপশান আছে অনলাইন অ্যাপ্লিকেশান। এরপরে এখানে আপনি কোন জোনের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন সেটি এখানে ক্লিক করে সেই জোনটি সিলেক্ট করতে হবে। তো আমি এখানে সিম্পলি কলকাতা সিলেক্ট করলাম। এরপরে দুটি অপশান আছে, একটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ER আর একটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট SCR। তো আমি দুটিতেই ক্লিক করে দিলাম এবং নেক্সট করলাম। এরপরে আমার যে পার্সোনাল ডিটেলস আছে সেগুলি আমি আগেই রেজিস্ট্রেশনের সময় ভরে দিয়েছি, এরপর আমি বাকিগুলো ভরে নিই। তো এখানে প্রথমে হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে ম্যারিড এবং যদি বিবাহিত না হয়ে থাকেন তাহলে আনম্যারিড। এরপরে আপনার রিলিজন, আপনি কোন ধর্ম থেকে বিলং করছেন সেই ধর্মটি এখানে সিলেক্ট করতে হবে। এরপর হচ্ছে আপনি কোন ভাষায় পরীক্ষাটি দিতে চান। এখানে একটি দারুণ বিষয় যে আমাদের বাংলা ভাষাও কিন্তু পরীক্ষাটি দেওয়া যাবে। এরপরে অপশান হচ্ছে যে আপনার কিছু একটি আইডেন্টিফিকেশান মার্ক দিতে হবে। এখানে কিন্তু দুটি আইডেন্টিফিকেশান মার্ক দিতে হবে, সেটি কিন্তু একেবারে পার্মানেন্ট ভিজিবল মার্ক হয়। এরপর আপনার কমিউনিটি কি সেটি এখানে সিলেক্ট করতে হবে। কমিউনিটি সিলেক্ট করার পরে যদি আপনি কোনো কমিউনিটি থেকে বিলং করেন তাহলে কিন্তু তার সার্টিফিকেট নাম্বার, এই যে এই বক্সটাতে সার্টিফিকেট নাম্বার লাগবে। এরপর হচ্ছে ইস্যু অথরিটি, কোন অথরিটি থেকে ইস্যু করেছেন। এরপরে হচ্ছে আপনার স্টেট, কোন স্টেট থেকে আপনি সার্টিফিকেটটি বানিয়েছেন এবং ইস্যুটি করিয়েছেন সেটি এখানে ফিল আপ করতে হবে। এরপর আপনার অ্যাড্রেসে প্রথমে হচ্ছে আপনি কোন রাজ্য থেকে বিলং করছেন সেই রাজ্যটি এখানে সিলেক্ট করতে হবে। রাজ্যটি সিলেক্ট করার পর আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন সেই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করতে হবে। এরপর হচ্ছে আপনার অ্যাড্রেস, ভিলেজ এবং পিনকোড, এগুলি ফিল আপ করার পরে যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে এই টিক চিহ্নটিতে ক্লিক করতে হবে। এই দেখুন, টিক করতেই আমার পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস ফিল হয়ে গেছে। এর নিচে সেভ অপশানটিতে ক্লিক করতে হবে। এখানে সেভ অপশানে ক্লিক করার পরে আপনার যে ডাটাটি আছে সেটি সেভ হয়ে গেছে। এরপরে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এখানে প্রথমে বলেছে আপনি কি কোনো সার্ভিসম্যান আছে, এক্স সার্ভিসম্যান, যদি থাকেন তাহলে ইয়েস, যদি না থাকেন তাহলে নো করবেন। এরপর আপনি কি EBC সার্টিফিকেট হোল্ডার, অর্থাৎ ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাসের সার্টিফিকেট হোল্ডার, যদি ইয়েস থাকেন তাহলে ইয়েস, নাও থাকলে নো। এরপর হচ্ছে আপনি যদি কোনো রেলওয়ের এমপ্লয়ি, যদি ইয়েস তাহলে ইয়েস করবেন, না হলে নো। এরপরে অপশান হচ্ছে কারেন্ট এমপ্লয়মেন্ট ডিটেলস, অর্থাৎ আপনি যদি কোনো জব করছেন তাহলে সেটি এখানে দিতে হবে। এরপরে বলেছে যে আপনি কোনো অ্যাপ্রেন্টিস করে রেখেছেন, যদি ইয়েস তাহলে ইয়েস, না হলে নো। যদি ইয়েস করেন তাহলে তার ডিটেলস কিন্তু এখানে মেনশন করতে হবে। এরপর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্রথমে হচ্ছে নেম অফ ব্যাঙ্ক হোল্ডার, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটির কী নামে আছে সেটি এখানে ফিল আপ করতে হবে। এরপরে অ্যাকাউন্ট নম্বরটি এখানে কনফার্ম করতে হবে। এরপর IFSC কোড দিয়ে এখানে ব্যাংকের নাম এবং অ্যাড্রেস অটোমেটিক এসে যাবে। এরপর এই সবগুলি ফিল আপ করার পরে নিচে সেভ অপশানে ক্লিক করতে হবে, কারণ যদি সেভ অপশানে ক্লিক না করেন তাহলে কিন্তু আবার পুনরায় ফর্মটি ফিল আপ করতে হবে। এরপরে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার যে এডুকেশন কোয়ালিফিকেশান সেটি এখানে দিতে হবে। এখানে অনেকগুলি বলা হয়েছে, যেমন ম্যাট্রিকের সাথে ITI চাই, উইথ ইলেকট্রিশিয়ান, উইন্ডার, এসবগুলো দেওয়া আছে। তো চলো এখানে ফিল আপ করে নিই। প্রথমে ম্যাট্রিকুলেশনটি দিতেই হবে, এটি কোন রাজ্য থেকে করেছেন সেই রাজ্যটির নাম। এরপরে ডিস্ট্রিক্ট, এখানে কোন ডিস্ট্রিক্ট থেকে আপনি মাধ্যমিকটি করেছেন। এরপরে হচ্ছে বোর্ড, কোন বোর্ড থেকে আপনি করেছেন। এরপরে হচ্ছে আপনার পাসিং ডেট, অর্থাৎ আপনার মার্কশিটে আপনার যে পাসিং ডেট আছে সেটি এখানে দিতে হবে এবং আপনার যে রোল নম্বর সেটি এখানে দিতে হবে। এখানে মাধ্যমিক কোয়ালিফিকেশানটি অ্যাড করার পরে এই চারটির মধ্যে যে কোনো একটি আপনাকে অ্যাড করতে হবে। এবং আমি এখানে ITIটি দিলাম। এখানে দেওয়ার সাথে সাথেই ITI কোন ট্রেড থেকে করেছেন সেটি দিবে। এরপর আপনি কোন স্টেট থেকে করেছেন সেটি আপনাকে এখানে দিতে, এবং আপনার ইনস্টিটিউশনের কী নাম ছিল সেটি এখানে আপনাকে দিতে হবে।
এরপরে সার্টিফিকেট ইস্যু বাই, আপনার কোথা থেকে সার্টিফিকেট ইস্যু হয়েছে, এনসিবিটি না এসসিবিটি, এখানে এনসিবিটি যাদের সরকারি তারা এসসিবিটি করবে। এরপর হচ্ছে আপনার টাইপটি কীরকম, আমাদের ছিল ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট। এরপরে এখানে অ্যাড করতে হবে। অ্যাড হয়ে যাওয়ার পরে আপনি যদি আরও কিছু কোয়ালিফিকেশান অ্যাড করতে চান করতে পারেন, না হলে নেক্সট করবেন। এখানে নেক্সট করার পরেই আপনার একটি ফটো এবং একটি সিগনেচার দিতে হবে, যেটি বলা হয়েছে 320 পিক্সেল এবং 240 পিক্সেলের মধ্যে ছবিটি হতে হবে, এবং আপনার যে সিগনেচারটি সেটি 140 এবং 60 পিক্সেলের মধ্যে হতে হবে। এরপরে এখানে কিছু স্যাম্পল ফটো দেখানো হয়েছে, যে এইরকম ফটোগুলি কিন্তু চলবে না, ওই জন্য এগুলো মার্ক করা আছে। একদম এরকম সিম্পল একটি ফটো চাই। ফটোগুলিকে আপলোড করে দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এরপরে এখানে আপনার যে প্রথম অপশানে আছে সিবিটি 2 এর যে টেস্টটি, সেটি আপনি কোন ট্রেড থেকে দেবেন, এখানে আপনি যে ট্রেডটি সিলেক্ট করেছেন সেই ট্রেড থেকেই দিতে হবে। এরপরে নিচে টিক অপশানটিতে ক্লিক করে আপনার প্লেসটি এখানে লিখতে হবে। এখানে আমি আমার প্লেসটি দিয়ে দিচ্ছি। এখানে প্লেসটি দেওয়ার পর প্রিভিউ অ্যাপ্লিকেশন অপশানটিতে ক্লিক করতে হবে। প্রিভিউ অ্যাপ্লিকেশন অপশানটিতে ক্লিক করতেই আপনার যে ফর্মটি আছে সেটি এখানে এসে যাবে। এরপরে আপনি একবার মিলিয়ে নিতে পারেন। মিলিয়ে নেওয়ার পরে এখানে নিচে সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে। এরপরে পে নাও এই অপশানটিতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই আপনার যে ব্যাংক থেকে টাকাটি কাটাবেন সেই ব্যাংকের নাম এসে যাবে। এছাড়াও ইন্টারনেট ব্যাংকিং, ইউপিআই, নেফট, এসবিআই ব্রাঞ্চ পেমেন্ট এগুলির মাধ্যমে পেমেন্ট করতে পারেন। তো এইভাবে পেমেন্টটি করলেই আপনার যে ফর্মটি আছে সেটি সাকসেসফুল সাবমিট হয়ে যাবে।